বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। রাধে রাধে। সকল ভক্তের শিরাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 20 থেকে 30 নং শ্লোক শুদ্ধ উচ্চারণ ও অনুবাদ পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক 20 থেকে 30। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃতে শস্ত্র সম্পাতে ধরুণোর্ধম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। সেনায়োরুভয়ের মধ্যে রথম স্থাপয়মেউচ্যত यवदितान् निरीक्ष्येऽहं योद्धुकामानुपस्थितान् कैर्मया सह योद्धवम् अस्मिन् রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। यत्समनं वीक्षेऽहं य यतत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे প্রিয়চিকীর্ষবः। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদেরকে দেখতে চাই। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশ ভারত সেনায়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উভয় রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনিতে। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সম্ভবত সমস্ত কৌরবদের দেখো। তত্রা পশ্যাৎ স্থিতান পার্থ পিতৃরথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়োরুভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষা চ কৌন্তেয়স সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া বিষ্ট বিষিদান্যেদমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখতে পেলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃष्ट्वेमं স্বজনং কৃষ্ণ ইয়ৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। নেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম সংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদেহাতে। আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে।
না চ শক্নাম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপর্যানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবস্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণ সমূহই দর্শন করছি। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन।